আমাদের জন্ম হয়নি, তার আগের রাস্তা। একটা সুস্থ সমাধান চাই। আমাদের এই পাশে খুব কষ্ট হচ্ছে। আমার স্বামী পঙ্গু, ভ্যান চালায়। না হলে 10-12টা পরিবার আছি আমরা, তার লোক সংখ্যা আরো বেশি। বাড়ি এই পাশ দিয়ে অনেক ফসল আসা আসি করে, লোকজন যাওয়া আসা করে। ভ্যান সব ফসল মানে 100 বিঘারও বেশি ফসল এই দিক দিয়ে আসা যাওয়া করে। সব ফসল এই রাস্তা, আর কোনো বিকল্প আমাদের রাস্তা নাই। আর যদি বিকল্প রাস্তা থাকতো আমরা বাচ্চুমেকারের রাস্তা দিয়ে হাঁটতাম না। এখন রাস্তা দিবে না, এতগুলা মানুষ চলবে কিভাবে? আর তো কোনো বিকল্প রাস্তা নাই এই পাশে। আজকে সকালবেলা আমাদের এই রাস্তা নিয়ে উনি সকালবেলা রাস্তাটা 9টার সময় উনি লোকজন নিয়ে আসে, 30-35 জন লোক নিয়ে আসে। উনি রাস্তাটা কাটতেছেন। কাটার পরে আমার যে রাস্তাতে চলাচল করে তারা এখানে আসে, বাধা দিছে। বাধা দেওয়ার পরে ওরা সবাই মানে সবাইকে মারতে গেছে ওরা, এবং লাঠি ছোটা নিয়ে আসছে এবং বাংলা আপনার অস্ত্র নিয়ে আসছে। নেওয়ার পর আমরা নিরুপায় না পায়ে আমরা পরে 999 ফোন দিয়ে আমাদের থানায় অবগত করা হয়েছে। এখানে এসআই আসে, পরে কথাবার্তা বলে ওনারা চলে গেলেন। রাস্তা কাটিবা আছে, বাধা কইছে তাহা মানে না। আবার পুলিশ আসছে, পুলিশ আসিয়া হানে তো চলে গেল দেখে শোনা গল্প করিয়া হানে। আমার ঘুরি মাঝি তামাতি আমার দুনিয়ার লোক চলাচল করি আমার কষ্ট হচ্ছে। এই রাস্তাটা বারবার আমাদের এইভাবে কাটাকাটি করতেছে, কিবা করতেছে। আপনারা একটা যে কোনো ব্যবস্থা আমাদের করে দেন। আসলে এই রাস্তাটা কিন্তু অনেক পুরনো রাস্তা। ব্রিটিশ পিরিয়ড থেকে কিন্তু এই রাস্তাটা স্থানীয় লোকজন ব্যবহার করছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে পরিবার আছে 16-17টা। 16-17টা পরিবারে মোটামুটি প্রায় 300 জনের মতো সদস্য আছে যারা এখান দিয়ে প্রত্যক্ষভাবে যাতায়াত করে। তাছাড়া এই যে সামনে আপনারা এই যে হাজারা কান্দরটা দেখতেছেন, এই কান্দরের যত কৃষি পণ্য, আবাদি যত ফসল সব কিন্তু এই রাস্তা দিয়েই করে। কিন্তু এই রাস্তাটা দীর্ঘদিন থেকে আসলে ব্যবহার করে আসার পরে হঠাৎ করে এই স্থানীয় যিনি বাচ্চু মেকার, ওনার কিন্তু ব্যক্তিগত জমি আছে এখানে হলো 0.5 শতাংশের মতো। আমরা এর আগেও শুনেছি যে এই রাস্তা নিয়ে একবার খুব গন্ডগোল করছে, সেই রাস্তা কেটে দিছে। তখন আপনাদের যত ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আপনারা যারা জার্নালিস্ট আছেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং অবগত ছিলেন, এবং আপনারা কিন্তু একটা প্রতিবেদনও তৈরি করছিলেন। আর মোটামুটি এই বিষয়টা নিয়ে মাস পিটিশন দেওয়া আছে, গণস্বাক্ষর করা আছে। স্থানীয় আমাদের যিনি এসিলেন্স মহোদয় আছেন উনিও জানে বিষয়টি, আমাদের ডিসি স্যার আছে উনিও জানে, এবং বীরগঞ্জ যে আমাদের যে থানা, আমাদের থানার ইনচার্জ, তৎকালীন ইনচার্জ সহকারে এই বিষয়টাও কিন্তু জানে। এবং পরবর্তীতে দেখা যায় যে থানার নির্দেশে এবং আপনাদের সহযোগিতায়, সার্বিক সহযোগিতায় স্থানীয় লোকজন কিন্তু পুনরায় এই রাস্তাটা তৈরি করার পরবর্তীতে উনি কিন্তু ক্ষিপ্ত হয়ে একটা মামলাও দাখিল করে। সেটা হচ্ছে দিনাজপুর জেলা জজ কোর্টে কিন্তু মামলা দাখিল করে। মামলার কিন্তু একটা নথিপত্র অলরেডি আমরা হাতে পাইছি। সেটাতে কিন্তু দেখতে পাইছি যে শান্তি শৃঙ্খলা রক্ষার সাথে এই জনগণকে এই রাস্তাটি ব্যবহার করার জন্য কিন্তু কোর্ট নির্দেশ দিয়েছে। এখন নির্দেশ দিয়েছে, এতদিন যাবত জানতাম যে রাস্তাটা শান্তি শৃঙ্খলভাবে জনগণ ব্যবহার করতে। আজকে হঠাৎ করে সকালবেলা শুনি যে ওই যে বাচ্চু মেকার যিনি এর আগে রাস্তা কেটেছিলেন, সেই বাচ্চু মেকার আবার নতুন করে কিন্তু রাস্তাটা কেটে দিছে। কেটে দেওয়ার পর স্থানীয় লোকজন কিন্তু বারবার ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, যেহেতু কোর্ট আমাদেরকে নির্দেশ দিয়েছে। কিন্তু উনি তাদের কথা শুনে নাই, না শুনেই কিন্তু ওনাদের উপর ক্ষিপ্ত হয়েছে। আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসন এবং এমপিভুক্ত যতগুলো প্রশাসন আছে। আমরা চাচ্ছি আমাদের রাস্তাটা ঠিক হোক। আমরা অনেক ভুগতেছি, এখানে আমাদের অনেক কষ্ট হচ্ছে। বারবার উনি আসতেছে, আমাদের রাস্তা কাটতেছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই।